ফের বেলাগাম আইএনটিটিউসির জেলা সভাপতি প্রকাশ্য মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে জুতো পেটা করার হুঁশিয়ারি। ফের প্রকাশ্য সভামঞ্চ থেকে বেলাগাম মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আইএনটিটিউসি সভাপতি সোমনাথ মুখোপাধ্যায়। এদিন কোতুলপুরের একটি সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দকে নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রসঙ্গ টেনে তাকে জুতো পেটা করার হুঁশিয়ারি দেন তৃণমূলের ওই শ্রমিক নেতা। বাঁকুড়ার কোতুলপুরের পানাহার এলাকার তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসির একটি রক্তদান কর্মসূচি ছিল, সেখানেই বেলাগাম মন্তব্য আইএনটিটিউসির জেলা সভাপতির। আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করি যারা স্বামীজিকে অপমান করে তারা আজ যাই হোক ভারতবাসী হতে পারে না, তারা আজ যাই হোক হিন্দু হতে পারে না। সুকান্ত মজুমদার, তুমি আমার যুব সমাজের আইকন, তুমি আমার নরেন্দ্র দামোদর দাস মোদী চামচাগিরি করার জন্য তুমি আজকে বিবেকানন্দকে অপমান করেছো। আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি, আর যদি একটিবারও সুযোগ পাই, ওই সুকান্ত মজুমদারকে জুতো পেটা করে দেখিয়ে দেবো যে আমরা প্রকৃত হিন্দু, আমরা তোমাদের মতো ভেটদারি হিন্দু না। তুমি যদি বিবেকানন্দকে অসম্মান করো, তৃণমূল কংগ্রেস তোমাকে ক্ষমা করবে না, প্রকৃত হিন্দু তোমাকে ক্ষমা করবে না। রুচিবোধ আর যাই হোক তৃণমূলের কাছ থেকে শিখতে হবে না। যারা উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি সম্বন্ধে কোনো মহিলার সম্বন্ধে মানে কীভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন সেটা প্রত্যেকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ দেখেছে। তাই রুচি ব্যাপার নয়। আর হিন্দুত্বের কথা বলছেন, যিনি নাস্তিক তাকেও হিন্দুত্ব ধর্ম এরকমই যে তিনিও হিন্দু। এখন সোমনাথবাবুর ব্যাপারটা হচ্ছে তিনি নাম্বার বাড়াতে চাইছেন, যেভাবে হোক দলে নাম্বার বাড়াতে হবে। এর আগের বারে বক্তব্য তিনি বলেছিলেন 5 মিনিটের মধ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অমুক অক্ষম ভাতা এসব নাকি বন্ধ করে দিতে পারেন। আমরা বলেছিলাম ঠিক আছে বন্ধ করে দেখান। তো তৃণমূলের কালচারটাই হচ্ছে এখন হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতৃত্বকে যেভাবে হোক আক্রমণ করে নিজেকে দলের মধ্যে নাম্বার বাড়ানো। তো তাই সোমনাথবাবু করেছেন। অ্যাকচুয়ালি দল বা মানুষের কাছে কারোর কাছে এদের গ্রহণযোগ্যতা দিনকে দিন কমে আসছে। দলের যেভাবে চুরি করছে প্রত্যেকে, দলের যারা নিচের তলার কর্মী তারা কিন্তু এদের প্রতি বিরক্ত। ঠিক আছে, আর সাধারণ মানুষ তো দেখছে, মানে এতগুলো লোক জেলে, এতগুলো লোক চুরির ইয়েতে অভিযুক্ত, তারপরে আর সেখানে রুচি অরুচি